দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জুবায়েদকে আজকে এই ভবনে তাকে হত্যা করা হয়। আমরা দেখতে পাচ্ছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরা কিন্তু এই ভবনটিকে ঘিরে রেখে তারা জুবায়েদ হত্যার বিচারের দাবিতে তারা কিন্তু নানান স্লোগান দিচ্ছেন। আমরা আজকে যেমনটি খবর পেয়েছি যে বিকাল 5টায় তাকে কিন্তু আঘাত করতে করতে এই ভবনের ভেতরে পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট আনা হয়। ঠিক ভবনের নিচতলা থেকে একেবারে 3 তলা পর্যন্ত আমরা কিন্তু রক্তের যে নমুনা সেটা দেখেছি। এখানকার যারা প্রত্যক্ষদর্শী রয়েছে বা যারা জুবায়েদের সহপাঠী তাদের কাছ থেকে আমরা যেমন জেনেছি যে তারা বলেছেন যে জুবায়েদ এই বাসায় বর্ষা নামের এক মেয়েকে 1 বছর যাবৎ প্রাইভেট পড়াতেন, এমনটি কিন্তু বলছিলেন। সেখান থেকে প্রেম ঘটিত কোনো কারণ থাকতে পারে এমনটি কিন্তু ধারণা করা হচ্ছে। ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি যে এই পুরো ভবন ঘিরে রেখেছে সাধারণ শিক্ষার্থীরা, সেই সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরা কিন্তু রয়েছেন। এই পুরো ভবনের আশপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে লুকানো হয়েছে। পুরো ভবনটি ঘিরে কিন্তু নানান ধরনের স্লোগান কিন্তু দেওয়া হচ্ছে। সেই সাথে ভবনে ভেতরে প্রবেশ করেছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আমরা যেমন দেখেছি নিচে আমরা যেমন দেখেছি যে নিচে ভবনের বাহিরে যেমন জনতার ভিড় রয়েছে, সেই সাথে ভেতরে কিন্তু অনেক ভিড় দেখেছি। আমরা দেখতে পাচ্ছি যে রোশনী ভিলা নামক এই আরমানি টোলার এই ভবনেই কিন্তু এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডটি ঘটেছে। ইতিমধ্যে সিসিটিভির ফুটেজ কিন্তু প্রকাশিত হয়েছে। কিন্তু এখানে যারা রয়েছেন, যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন, যারা জুবায়েদকে চেনেন, তারা কিন্তু বলছেন যে এই ঘটনার সাথে প্রেম ঘটিত কারণ থাকতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে জুবায়েদের রক্তের যে দাগ সেটি কিন্তু লেগে আছে সিঁড়ির গোড়ায়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জুবায়েদ এদিক থেকেই আহত অবস্থায় কিন্তু তিনি উপরে ওঠার চেষ্টা করেন, সেটি কিন্তু আমরা সেই নমুনা দেখতে পাচ্ছি যে রক্তের দাগ কিন্তু লেগে আছে। পুরো ভবনটিকে এই মুহূর্তে ঘিরে রেখেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরা। ইতিমধ্যে কিন্তু কেন্দ্রীয় ছাত্রদলের নেতাকর্মীরা এসেছেন। যেমনটা আমরা দেখেছি যে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তিনি এসেছেন, কেন্দ্রীয় ছাত্রদল নেতা আমানুল্লাহ আমান এসেছেন। আমরা সেটি কিন্তু দেখতে পাচ্ছি। সেই সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাধারণ শিক্ষার্থী সবাই কিন্তু এই রোশনী ভিলার সামনে অবস্থান নিয়েছেন, বিচারের দাবিতে স্লোগান দিচ্ছেন তারা। সেই সাথে আমরা কিন্তু শিক্ষকদেরকে দেখতে পাচ্ছি তারা ভেতর থেকে বের হচ্ছেন এবং ধারণা করা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত রয়েছেন তাদের বিচার না করা হবে ততক্ষণ পর্যন্ত এখানে এই বিক্ষোভ করবেন এবং অবস্থান নেবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমরা কিন্তু তাদের মুখ থেকে সেটাই শুনেছি। এই ভবনের 3য় তলায় যেমনটি বলছেন এখানকার যারা প্রত্যক্ষদর্শী, তারা এই ভবনের 3য় তলায় তার নিথর মরদেহ পড়ে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা কিন্তু ঘটনাস্থলে তারা প্রথম থেকেই রয়েছেন এখনো পর্যন্ত।